পুনর্নির্মাণকে কেন্দ্র করে আজকে শুধু জাতীয়ভাবে স্মৃতিস্তম্ভ স্থাপিত হয়নি, যারা একদিন কৈশোরে শৈশবে দেশকে বাধায় বাঁচার করলে তারা গর্বে খুব ভরে যায়। আমাদের এই দেশ আমার আপসীম সংগ্রামের মধ্য দিয়ে ভাষাকে প্রতিষ্ঠিত করেছিল মায়ের ভাষা, যেটা তারা জীবিত অবস্থা লালন করত। সেই চেতনা আজীবন ধরে একটি জাতিতে থেকে যায়, যে রাষ্ট্রের কাছে থেকে যায়, সেই রাষ্ট্রের জনমানুষের কাছে থেকে যায়। যে কারণে আজকে সেই ভাষা শৈলীকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমাদের আগামী প্রজন্ম তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে। যতদিন শ্রদ্ধাবেগের জল থাকবে, বাঙালি একটি স্তম্ভ। যদিও 1952 সালের 23 ফেব্রুয়ারি সেই শহীদদের জন্য প্রথম স্মৃতিস্তম্ভ নির্মিত হয়েছিল, পাকিস্তানি শাসক গোষ্ঠী পরবর্তীতে সেটিকে ঘুরিয়ে দিয়েছিল। আমাদের মাঝে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুস সামাদ তালুকদার। আমাদের মাঝে আমরা দেখতে ছাত্র নেতা, রাজপথের লড়াকু সৈনিক, বঙ্গবন্ধু আদর্শের অনুপ্রাণিত আদর্শ জীবিত আমাদের প্রাণপ্রিয় নেতা, বীর মুক্তিযোদ্ধা, শরীফুল পৌরসভার আদর্শের রাজনীতির কথা মনে পড়ে যায়। যারা আদর্শকে লালন করে বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়নের জন্য দেশ মাতৃকার টানে দেখতে পাচ্ছি যাদের 1978 সালের মুক্তিযুদ্ধে তাদের অবদান। 26 ফেব্রুয়ারি 1952 সালে তৎকালীন সরকার, সেই পাকিস্তানি শাসক গোষ্ঠী সেই আমাদের স্মৃতিস্তম্ভকে সেদিন ঘুরিয়ে দিয়েছিল। ইটের প্রাচীর ভাঙা যায়, চেতনা কারারুদ্ধ করে তাকে কারারুদ্ধ রাখতে পারেনি তৎকালীন শাসকেরা। সেদিন যে বীজ বাঙালির মনে বীজকে লালন করে 1971 বাঙালি জাতি রাজমুক্ত হয়েছিল, দেশকে স্বাধীন করতে পেরেছিল। বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ সেদিন স্বাধীন হয়েছিল। আগামী কাল ধরে জাতির জনতার স্বপ্ন এই দেশে লালিত হবে, বাস্তবায়িত হবে। যে কারণে দেখতে পাচ্ছি আমাদের মাননীয় প্রধান অতিথি শরীয়তপুর জেলার সুযোগ্য মহোদয়কে আমরা শ্রদ্ধার সাথে কৃতজ্ঞ চিত্তে তাকে স্মরণ করছি। দেশকে যারা ভালোবাসে, দেশের প্রতি যারা মহত্ববোধ আছে, তারা এমনি করে সুন্দর আমার শ্রদ্ধা জেলা প্রশাসক মহোদয়কে, মরহুম আব্দুল মনিম আদরের সুযোগ্য সন্তান জনাব আতিকুর রহমান, ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক, যিনি আমাদের শরৎপুরের সম্মান বইয়েছেন, শরৎপুরের যে সৈনিক মরহুম কানাই লালদের সুযোগ্য সন্তান। আমরা বরণ করে নিচ্ছি সম্মানিত মেয়র মহোদয়কে, সৈনিক আব্দুল খালেক মোল্লা, আমাদের সদ্যস্কারের কন্যা মালেকা জেসমিন, আমাদের বীর মুক্তিযোদ্ধা আবুল ফজল মাস্টার মহোদয়কে আমরা বরণ করে নিচ্ছি। এরপর আমরা পর্যায়ক্রমে আমরা আজকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয়কে ফুলের শুভেচ্ছায় বরণ করে নিচ্ছি। গালিবুর রহমান, এইদিকে
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين صدق الله العظيم গীতা পাঠ করছেন তাপস কুমার দে, ভাষা সৈনিকের সুযোগ্য সন্তান তাপস কুমার দে। সৃষ্টি স্থিতি বিনাশানাং সত্যভূতি সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। শ্রীমদ্ ভাগবত গীতা। অজর বিষণ্ণ ব্যথা ভূতানামি সরল বিষণ প্রকৃতি সামরিষ্ঠা সম্ভব অমেত্য মায়া এবং আমার চিন্ময় দেওয়া অভ্যাস এবং যদিও আমি সর্বভূতের ঈশ্বর, তবু আমার অন্তরাঙ্গা শক্তিকে আশ্রয় করে আমি আমার আদি চিন্ময়ের হয়ে যুগে যুগে অবতীর্ণ হই। হে অর্জুন, যিনি আমার এই প্রকার দিব্য জন্ম কর্ম যথাযথভাবে জানেন, তাকে আর দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। তিনি কর্মের মাধ্যমে বেঁচে সর্বে সন্তু নিরাময়া সর্বভদ্রাণি পশ্যন্তু মা কর্তৃ দুঃখ ভাগ হবে। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। পৃথিবীর সকল স্বাগত ভাষণ রাখছেন জনাব জালাল বিন আহমেদ, আওয়ামী লীগের সভাপতি শরীয়তপুর জেলা। বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা স্বাধীনতা যুদ্ধের প্রতীক আবুল ফাজল মাস্টার, তিনি উপজেলা চেয়ারম্যান ছিলেন, তিনি উপস্থিত আছেন। আমাদের কমিটির সভাপতি সাহেব অসুস্থ, সহসভাপতি সাহেব বাবু নারায়ণ চন্দ্র দে অসুস্থ, সহসভাপতি আব্দুল মান্নান সাহেব তিনি অসুস্থ। তাদের অবর্তমানে আমাদের সিনিয়র সদস্য নাজিবুর রহমান চৌধুরী আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন। আমাদের দেশ বাংলাদেশ, সুজলা সুফলা শস্য শ্যামল আমাদের বাংলাদেশ। এদেশের এক সময় এমন অবস্থা ছিল, যখন কৃষকের গোলা ভরা ধান ছিল, গোয়াল ভরা গরু ছিল, পুকুরে ভরা মাছ ছিল, আরও ছিল অতুল ঐশ্বর্য। সেই অতুল ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়েছিল বিদেশিরা। সকল পর্তুগিজ, ওলন্দাজ, ফরাসি, ইংরেজ তারা লুণ্ঠন করেছিল বাংলার ধন সম্পদ। তারপরে এলো বিদায়ের পালা, একে একে সবাইকে বিদায় নিতে হলো বাংলার রূপ থেকে। শেষ পর্যন্ত থেকে গেল ইংরেজ। প্রায় 200 বছর শাসন শোষণ আর ত্রাসন চলে বাঙালির উপরে। স্বাধীনতাকামী বাঙালি উদ্বুদ্ধ হল ব্রিটিশ তাড়িয়ে স্বাধীনতা ছিনিয়ে আনতে। এল 1947 সাল। বিভক্ত হল ভারতবর্ষ, সৃষ্টি হল দুটি স্বাধীন রাষ্ট্র, ভারত ও পাকিস্তান। নতুন আশা আকাঙ্ক্ষা নিয়ে শুরু হল আমাদের জীবন। না, এরপরে বাংলা ভাষা শিক্ষিত হল আজকে দুঃখের সাথে বলতে হয়, আজকে তোমরা যারা আছো প্রজন্ম, তোমরা বাংলায় গান গাও, আমার সোনার বাংলা আমি তো রায় ভালো রাখি। দুঃখের বিষয় আমাদের যেহেতু হয়েছে এই আয়োজন করেছি, লোক কম, কারণ আছে। পরন্ত বেলায় এবং 3টায় টাইম দিয়েছি, আর এই সকল অনুষ্ঠানে বেশি লোক আসে না। এই আয়োজন করতে আমাকে যারা সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, তাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর যে ত্রুটি আমার এই আয়োজনে, আমার স্মরণিকার মূলত উন্মোচনে সমস্ত দায়ভার আমি মনোসমস্তকে গ্রহণ করছি। আজকের অতিথিবৃন্দ তোমরা তাদের বক্তব্যে গড়ে তুলবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।
এবং বাংলার সাধারণ সম্পাদকের রাষ্ট্রভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাঙালি আত্মপরিচয় খুঁজে পেয়েছিল বলেই এই জাতি বারবার প্রতিবাদ করার শক্তি পেয়েছে। এই চেতনা ও শক্তির পথ ধরে বাঙালির শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা এসেছে ঘরে। মাতৃভাষার সংগ্রামে বাঙালির ত্যাগ এতটাই মহান ছিল যে তা অর্ধ শতকের মধ্যেই আন্দোলিত করেছে বিশ্ববাসীকে। আর তাই 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি লাভ করায় শুধু সার্বভৌমত্বই নয়, বাঙালির সাংস্কৃতিক বিজয় যেন পূর্ণ হল। বাঙালি এবং বাংলা ভাষা সাহিত্যের সৌভাগ্য ঢেউ আসতে পড়েছিল সমগ্র পূর্ব বাংলা। বুলেটের সামনে বুক পেতে দিতে কিছুমাত্র দ্বিধা করেননি আমাদের এই নমস্য এই ভাষা সৈনিকদের। কয়েকজন দীর্ঘ যুগ পর্ব অতিক্রম করে আজ দ্বিতীয়বারের মতো স্মরণিকা প্রকাশ করে স্মরণ করতে চেয়ে জনাব আব্দুর রহমান সহ অন্যান্য অতিথিবৃন্দ, আমি সকলের অ্যাড্রেসটা এই কারণে করলাম যে তোমাদের সবার খুব কম, সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে এমন একটি দিন যে দিনে যে অনুষ্ঠানে আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে, প্রকৃতপক্ষে আমি বলবো যে আমার ব্যক্তিগতভাবে আজকের অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার জন্য খুব ভয় করছে। এই কারণেই ভয় করছে, যাদের অনুষ্ঠান, যাদের আয়োজন, তাদের সম্পর্কে আলোচনা করা বা সমালোচনা করার কোনো দুঃসাধ্য আমার নেই। তবে একটা কথা বলবো এবং একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে যাচ্ছি। সৈনিকরা যে আয়োজন করেছেন, আমাদের সন্তানদেরকে অন্ততপক্ষে এই ভাষা সৈনিকদের সম্পর্কে চিনাতে চেষ্টা করি, বুঝাতে চেষ্টা করি। আমি কিছুদিন আগে ডাউনটার একটা প্রোগ্রামে গিয়েছিলাম, স্কুলের পাশ দিয়ে আসার সময় সেখানকার স্কুলের বাচ্চারা একজন আরেকজনকে আলোচনা করতেছিল যে মুক্তিযোদ্ধা দেখতে কেমন রে। এই যে একটা কথা, আমার খুব কষ্ট লেগেছে যে মুক্তিযোদ্ধা দেখতে কেমন যদি ক্লাস 4-5 ছেলেরা জিজ্ঞেস করে একজন আরেকজনকে যে মুক্তিযোদ্ধা দেখতে কেমন, তাহলে দুর্ভাগ্য আমাদের যে আমরা ওই বাচ্চাদেরকে মুক্তিযোদ্ধার সম্পর্কে শেখাতে পারিনি, তাদের সম্পর্কে ধারণা দিতে পারিনি। আজকের এই প্রকাশনা উৎসব অনুষ্ঠানের আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখার জন্য বক্তব্য রাখবেন সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল সামাদ তালুকদার, সাধারণ সম্পাদক শরীয়তপুর প্রেস ক্লাব। আজকের এই সভা সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ গালিবুর রহমান, প্রধান অতিথি রয়েছেন আমাদের শ্রদ্ধেয় জেলা প্রশাসক, ঢাকা বিভাগের অত্যন্ত সম্মানিত জেলা প্রশাসক শরীয়তুল্লাহকে আমরা ধন্য জনাব রামচন্দ্র দাস, রয়েছেন বিশেষ অতিথি আমাদের সম্মানিত পৌর মেয়র, জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, রয়েছেন মুক্তিযুদ্ধের সংগঠক মুক্তিযোদ্ধা সাবেক উপজেলা চেয়ারম্যান বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির ভাষা সৈনিক বাংলা, তিনি আমাদের মাঝে নেই। ভাষার জন্য বাংলা ভাষাকে এগিয়ে নিয়েছিলেন সালাম, বরকত, শফিক, রফিক, এরা আমাদের মাঝে নেই। জনাব সত্যনারায়ণ দে, আরেকজন রয়েছেন ধারুকা স্কুলের তৎকালীন মুক্তিযুদ্ধকালীন শিক্ষক শম্ভুনাথ মাস্টার শম্ভুনাথ দে। স্যার হয়েছেন আমার তুলাসার হাই স্কুলের শিক্ষক, যাকে বলা হতো, যেটাকে বলা হতো অঙ্কের জাহাজ। তিনি ভাষা সৈনিক জনাব শ্রেষ্ঠ শিক্ষক আলী আহমেদ সাহেব। রয়েছেন মাস্টার মুজিবুর রহমান সাহেব, রয়েছেন আমার বড় ভাই শামসুল হক তালুকদার, প্রাক্তন চেয়ারম্যান উপজেলা পরিষদ শরীয়তপুর সদর শরীয়তপুর। আজকে আমাদের প্রধান অতিথি জনাব রামচন্দ্র দাস বক্তব্য দীর্ঘায়ী করব না, এ কারণ আমরা সমাগত এবং আজকে সারা রাত দিন কারেন্ট থাকবে না, জাতীয় ভিড় নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। তাই বক্তব্য হলো এই যে 21 মানে মাথা নত না করা,
অন্যায়ের কাছে, অবিচারের কাছে এবং অত্যাচারের কাছে যেন আমরা মাথা নত করি, এই মাথার মতো না করি, এইটাই একুশে মূল বাণী। বন্ধুগণ, 21-এর পর ধরে স্বায়ত্তশাসন, অধিকার, স্বাধিকারের পর ধরে আমরা স্বাধীনতা লাভ করি। এইটা আমাদের একটা সৌভাগ্য যে সারা দেশে 21-এর উপরে, স্বাধীনতার উপরে, মুক্তিযুদ্ধের উপরে বহু 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 পুস্তক আদি ছোটদের জন্য, বড়দের জন্য এবং সবার জন্য প্রকাশ হয়েছে। এগুলো আপনারা পড়বেন, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। যারা আজকে এইখানে যাদের উদ্দেশ্যে এই এখানে আমরা আলোচনায় সম্বোধনা দিচ্ছি, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। যারা এখানে আসছেন তাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। আমি আর বক্তব্য রাখবো না। ধন্যবাদ সকলকে। জয় বাংলা। প্রাক্তন উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব আবুল ফজল মাস্টার মহোদয়ের বক্তব্য শুনলাম। মহোদয়কে তার সুন্দর বক্তব্যের জন্য ধন্যবাদ। এবার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি তুখোর ছাত্র নেতা, এককালের জননেতা জনাব আব্দুর রব মুন্সি, মেয়র সৈয়দপুর পৌরসভা মহোদয়কে বক্তব্য রাখার জন্য আমি বিনীত অনুরোধ করছি। আজকের এই সভার সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, অন্যান্য অতিথিবৃন্দ এবং সম্মানিত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা, বিস্তৃত আলোচনার দাবি রাখে, কিন্তু আমাদের সময় এবং সীমাবদ্ধতার কারণে আলোচনা অত্যন্ত সংক্ষিপ্ত করতে হচ্ছে। একটি কথা যে আজকে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাগরিক, আমরা বাস করছি এবং আমরা আশা করছি যে আমাদের ইতিমধ্যেই অতীত থেকে আমরা বিভিন্ন ক্ষেত্রে আমরা উন্নয়ন করেছি, আমরা এগিয়ে যাচ্ছি, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তো এইটা আজকের এই যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাগরিক আমরা, এটা শুরুটা হয়েছিল এই 52-21-এর মধ্য দিয়ে। 21-এর যে চেতনা, সেটাই পরবর্তীকালে বিকশিত হয়ে এটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্ম দিয়েছে। আমরা তাদেরকে পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি। 52-তে যারা জীবন দিয়েছেন, সারা বাংলাদেশে এই ভাষা আন্দোলনের জন্য যারা কাজ করেছেন, সবাইকে আমরা সম্মান করে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমাদের এই শরীয়তপুর, আমাদের এই জনপদে যারা সেদিন ভাষা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এবং একটি কথা এখানে বলতেই হয়, সেটা হচ্ছে এই যে আমরা খুবই গর্বিত এই অঞ্চলের মানুষ, এই জেলার মানুষ। কারণ ভাষার আজকে যে শহীদ মিনার আমাদের জাতির গর্ব, সেই শহীদ মিনারের প্রথম যিনি নির্মাণ করেছিলেন যে সমস্ত মানুষ, তার নেতৃত্বে ছিলেন আমাদের এই শরীয়তপুরের কৃতি সন্তান ডাক্তার গোলাম মাওলা সাহেব। তিনি তখন ঢাকা মেডিকেল কলেজের ভিপি ছিলেন এবং তারই নেতৃত্বে এই 1952 ভাষা আন্দোলনের পরেই এই প্রথম শহীদ মিনার নির্মিত হয়েছিল। যদিও সেই শহীদ মিনার গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। শহীদ মিনারের উপরে বারবার আঘাত এসেছে, এখনো আঘাত আসছে, আগামী দিনেও হয়তো আঘাত আসতে পারে। সেই আঘাতকে প্রতিহত করে আমরা এগিয়ে যাব, আমাদের লক্ষ্যে আমরা এগিয়ে যাব। আমরা সুন্দর একটা বাংলাদেশ চাই, সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা এগিয়ে যাব। এই হোক আজকের দিনে আমাদের কামনা। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। যিনি অনেক সুন্দর করে কথা বলেন, যার বক্তব্য শোনার জন্য ছোটবেলা থেকে ছুটি দিলাম, সেই জননেতা আমাদের প্রাণনেতা জনাব আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব আব্দুর রহমান মহোদয় সার্বভৌম বক্তব্য শুনলাম। এবারে বক্তব্য রাখবেন একজন গুণী মানুষ, একজন জ্ঞানী মানুষ, যিনি শরীয়তপুরের প্রতিনিধিত্ব করেন, যিনি শরীয়তপুরকে প্রতিষ্ঠিত করে। আমরা যদি বলি শরীয়তপুরের কৃতি সন্তান, তাহলে উত্তপ্ত হবে না। আমরা বলবো বাংলাদেশের কৃতি সন্তান আমাদের শরীয়তপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক, যিনি ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক হয়ে শরীয়তপুরকে প্রতিষ্ঠিত করেছেন, শরীয়তপুরের 14 লক্ষ জনমানুষকে প্রতিষ্ঠিত করেছেন। সে আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি জনাব রামচন্দ্র দাস মহোদয়কে তার বক্তব্য
এবং আজকের স্মরণ 52 দ্বিতীয় স্মরণকে মরহুম বচনের উদ্বোধন বক্তব্য দেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ করছি। করেছেন সেরকম গুণী মানুষের কিছু মানুষ সামনে যারা আছেন, মহান মুক্তিযুদ্ধ, মহান ভাষা আন্দোলন, আমাদের সাহিত্য সংস্কৃতি, স্বাধীনতা, সকল বিষয়ের সঙ্গে যাদের প্রাণের সম্পৃক্ততা, সেই সকলকে বোঝা যান। আজকের এই অনুষ্ঠানটি হয়তো কলেবরের দিক থেকে অনেক ছোট, কিন্তু তাৎপর্যের দিক থেকে অনেক অনেক উঁচুতে এর অবস্থান। আমরা জানি যে আজকের এই স্বাধীন বাংলাদেশে আমাদের যা কিছু অর্জন, যা কিছু আমাদের পরিচয়, তার বীজ উক্ত হয়েছিল 1952 সেই ভাষা আন্দোলনে। সেই সময়কার বাংলাদেশে তৎকালীন পূর্ব পাকিস্তানের সেই বিবেচনায় হয়তো শরীয়তপুর একটি পশ্চাৎপদ জনপদ হিসেবে পরিচিত ছিল, কিন্তু আজকের এই মঞ্চে যারা আসেন তাদের মধ্যে সেদিন যারা ভাষা আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন তাদেরকে আমরা অভিবাদন জানাই এই জন্যে যে সেই সময়ে সারা দেশের সাথে, সারা জাতির সাথে একাত্মতা বোধ করে তারা এই শরীয়তপুরেও একইভাবে ভাষার আন্দোলন গড়ে তুলেছিলেন। এটি নিঃসন্দেহে অত্যন্ত শ্রদ্ধা পাবার মতো একটি কাজ। আজকের এই দিনে তারা স্মরণ 52 নামে যে স্মরণিকাটি প্রকাশ করেছে, আমি ইতিপূর্বে সেটা দেখেছি। তার মধ্যে এই দেশের বিভিন্ন জায়গায় নির্মিত প্রথম শহীদ মিনারগুলো তথ্য আছে, ছবি আছে। তো এটি এই প্রজন্মের যারা শরীয়তপুরের মানুষ তাদের জন্য জানার একটি নতুন দিগন্ত। আমরা সামগ্রিকভাবে দেশের বিভিন্ন প্রকাশনা সংস্থা থেকে এ পর্যন্ত প্রকাশিত অনেক অনেক হাজার রকমের বই আছে 21শে ফেব্রুয়ারি কেন্দ্রিক, সেই বইগুলো পড়তে পারি। কিন্তু তার সাথে যখন শরীয়তপুর কেন্দ্রিক এই আলোচনাগুলো আসবে, এখানকার কারা সেদিন সেই ঘটনার সাথে সম্পৃক্ত ছিলেন, সেই বিষয়গুলি জানার প্রয়োজন যখন আসবে, তখন এই বইটি, এই প্রকাশনাটি একটি উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। আমি আমাদের এই সমস্ত বরেণ্য অগ্রজ যারা, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই জেলা প্রশাসন শরীয়তপুরের তরফ থেকে এবং ব্যক্তিগতভাবে আমার নিজের তরফ থেকে তাদের প্রতি আমার অশেষ শ্রদ্ধা এবং ভালোবাসা। তারা আমাদেরকে পথ দেখিয়েছিলেন বলেই আজকে আমরা এখানে এসেছি। আজকের বাংলাদেশে আমরা যারা আছি, স্বাধীন বাংলাদেশের সুফল ভোগী আমরা। আজকে আমরা বিভিন্ন পথ পদবিতে আছি, কিন্তু ইতিহাসের পেছনের দিকে একটু তাকালে স্পষ্টতই দেখা যায় 52-এর ভাষা আন্দোলন যদি ব্যর্থ হতো, তারপরের যে আন্দোলনগুলো, সে আন্দোলনগুলো আরো দীর্ঘায়িত হতে পারত। কিন্তু 52-এর ভাষা আন্দোলন ব্যর্থ হয়নি। সেই ব্যর্থ না হওয়ার কারণে 52, 54, 59, 63, 69, 71 এই যে বিভিন্ন বছরগুলো আমাদের জাতির ইতিহাসের অপরিহার্য অঙ্গ হয়ে